দেশের নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো কারাবন্দীরা জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই বিশেষ উদ্যোগের আওতায় কারাগারে থাকা নিবন্ধিত বন্দীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করছেন। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রমে শুক্রবার ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৫,৯৯০ জন নিবন্ধিত বন্দীর মধ্যে ৪,০৬৭ জন ইতিমধ্যেই ভোট দিয়েছেন। একই সঙ্গে তারা চলমান সংস্কার বিষয়ক গণভোটেও অংশ নিচ্ছেন। ভোট গ্রহণের আজ শেষ দিন ছিল। এই দিন নিবন্ধিত বাকি ১,৯২৩ জন বন্দীও ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোট দেননি তাদের ভোটাধিকার বাতিল বলে গণ্য হবে। এই ঐতিহাসিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন প্রায় অর্ধশত হাই প্রোফাইল বন্দী, যাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিবন্ধিত ৩৯ জন হাই প্রোফাইল বন্দীর মধ্যে আছেন সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনাইদ আহমেদ পলক। নিবন্ধিত ভিআইপি বন্দীদের মধ্যে ২২ জন রাজনৈতিক নেতা, ১১ জন সাবেক সচিব এবং ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। ভোটের সুবিধার্থে ঢাকা বিভাগকে ২ ভাগে বিভক্ত করা হয়েছে। ঢাকা বিভাগ ১-এর আওতায় ১,৪৭৬ জন এবং ঢাকা বিভাগ ২-এর আওতায় ১,১৮৩ জন বন্দী নিবন্ধিত হয়েছেন। সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ জানান, প্রতিটি নিবন্ধিত বন্দীকে একটি প্যাকেটে ৩টি খাম দেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট এবং গণভোটের জন্য হ্যাঁ ও না ব্যালট রয়েছে। ভোট প্রদান শেষে খামগুলো সিল করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়। পরে ডাক বিভাগের মাধ্যমে এগুলো নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং সাধারণ ভোটের সঙ্গে সংযুক্ত করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩ ফেব্রুয়ারি ১,৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১,১৩৮ জন এবং ৬ ফেব্রুয়ারি ৪২০ জন বন্দী ভোট দিয়েছেন।